প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি 11 এপ্রিল 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। 11 এপ্রিল বেলা 11টা 46 মিনিটের পর থেকে চন্দ্র কিন্তু মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করে যাবে এবং বৃষ রাশিতে 13 এপ্রিল বিকেল 4:48 পর্যন্ত অবস্থান করবে। ফলে 11 এপ্রিল টু 13 এপ্রিল এই সময়ের মধ্যে প্রত্যেকটা রাশির জন্য কিন্তু গোচর ফলের কিছু পরিবর্তন ঘটবে। সেই গোচর ফলটা আমি অবশ্যই আলোচনা করার চেষ্টা করব এবং 11 এপ্রিল প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক ফলটা কীরকম আছে সেটাও পাশাপাশি আলোচনা করব এবং তার সাথে সাথে প্রত্যেকটা রাশির জন্য শুভ রঙটা কী আছে, শুভ সংখ্যাটা কী আছে, শরীর স্বাস্থ্যের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রটা কেমন আছে, প্রেমজ সম্পর্কের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটা কীরকম আছে, দাম্পত্য সুখের জায়গাটা কীরকম আছে, এগুলো তার পাশাপাশি অবশ্যই আলোচনা করব এবং এর সাথে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, কোন কোন সময় শুভ কার্য করলে সফল হওয়ার সম্ভাবনা বেশি মাত্রায় লক্ষ্য করা যায়, আবার কোন কোন সময় কার্য করতে গেলে কাজটা নাও সফল হতে পারে, সেই সময়গুলো আমি অবশ্যই বলে দেওয়ার চেষ্টা করব এবং এর সাথে আলোচনা করব যে আজকের দিনটার জন্য প্রতিকারটা কী হবে। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিছু না কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা লক্ষ্য করা যায়। এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে সেরকম নাও হতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা অনেকের ক্ষেত্রেই আজকে মিটে যাওয়ার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গা বলবো সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। 11 এপ্রিল টু 13 এপ্রিল পর্যন্ত ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে, এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা কোনো ক্ষেত্র থেকে মানে সাকসেস পাওয়ার ক্ষেত্রে বা সফল হওয়ার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। এটা হলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা 11 এপ্রিলের জন্য কীরকম আছে। যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো এই দিনটা নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, বা পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে আপনি কিছু না কিছু বাধা বিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে বা আর্থিক ক্ষতি হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে এর পাশাপাশি যেটা বলবো, কোনো না কোনো সমস্যারও কিন্তু সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও অশ্বিনী নক্ষত্রে লক্ষ্য করা যায়। কিন্তু যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ লক্ষ্য করা যায় ভরণী নক্ষত্রের ক্ষেত্রে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা বা উদ্বেগ, উৎকণ্ঠা, তাড়াহুড়া করে কাজ কমপ্লিট করার একটা প্রবণতা, এগুলো কিন্তু নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ রয়েছে। তথাপি বলবো কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রেও কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা বা অস্থিরতা, উদ্বেগ, উৎকণ্ঠা, টেনশন এগুলো কিছু বৃদ্ধি পেতে পারে। এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসে। সুতরাং
পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রটা কিন্তু বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে হয়তো সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কিন্তু বাধাবিঘ্নতা কিছুটা বাড়বে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কর্মস্থলে কারোর সাথে কোনো কারণে একটা মনোমালিন্যতা তৈরি হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। দাম্পত্য সুখের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। 11ই এপ্রিল টু 13ই এপ্রিল পর্যন্ত সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। নতুন কোনো বস্ত্র প্রাপ্তি বা বস্ত্র ক্রয় করা বলুন, নতুন অলংকার ক্রয় করার যোগও বৃষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু যারা বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রাপ্তির যোগ রয়েছে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা বা উদ্বেগ উৎকণ্ঠা, তাড়াহুড়া করে কাজ করবার প্রবণতা, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। যারা রোহিণী নক্ষত্র আছেন এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে বা কর্মের কোনো শুভ যোগও চলে আসতে পারে। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের কর্মক্ষেত্রে কিন্তু উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কোনো ক্ষেত্র থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলা যায় একটা ওভারঅল শুভ। কর্মক্ষেত্রের জায়গা হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা শুভই বলা যায়। দাম্পত্য সুখের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। 11ই এপ্রিল টু 13ই এপ্রিল পর্যন্ত সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে, মনের মধ্যে কোনো কারণে কিছু চঞ্চলতা বা অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। তবে আয় ব্যয়ের জায়গাটা একটু সমান সমান লক্ষ্য করা যায়, অর্থাৎ কিছু আয় যেমন হতে পারে, পাশাপাশি কিন্তু ব্যয়যোগও লক্ষ্য করা যায়। বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা দূর ভ্রমণের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবার দেখে নেব 11ই এপ্রিলের নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। মিথুন রাশির যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো সম্মান প্রাপ্তি ও প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কোনো কিছু থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো বিপদ আপদ এড়িয়ে চলাই ভালো। কর্মক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কোনো কারণে আপনার হয়তো কিছু অর্থ ব্যয় হতে পারে, তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি আবার অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়। অথবা এমনও হতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে।
কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তথাপি বলব, ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ হতে পারে, সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলব, আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে ক্রিম অথবা সাদা রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা বেশ শুভই বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা কিন্তু অনেকের ক্ষেত্রেই মিটে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে প্রশংসা প্রাপ্তি বলুন, সহযোগিতা লাভ বলুন, কাজগুলো স্মুথলি হয়ে যাওয়া বা খুব একটা বাধাবিঘ্নতা ফেস না করা, এগুলো কিন্তু কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। 11ই এপ্রিল টু 13ই এপ্রিল পর্যন্ত সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো বন্ধু, বড় দাদা বা বড় দিদি এরকম কারোর কাছ থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় এবং কারোর গৃহে কোনো অতিথি সমাগমের যোগ লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব যে 11ই এপ্রিল নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে এই দিনটা একটু বাধাবিঘ্নতাটা আপনাদের কিছুটা থাকবে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন আপনারা হতে পারেন। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। এই দিনটা বিশেষ খেয়াল রাখতে হবে, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন ঠকে যাওয়া বলুন বা প্রতারিত হওয়া বলুন বা সম্মানহানি হওয়া বলুন, এগুলো যাতে না হয় সেই দিকটা একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও পুষ্যা নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থলাভযোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ আছে, অর্থাৎ দাম্পত্য সুখের জায়গাটাও শুভ আছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই একটা শুভ ফল সিংহ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। 11ই এপ্রিল টু 13ই এপ্রিল পর্যন্ত সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হওয়া বলুন, কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগ আসতে পারে, প্রমোশনের কোনো শুভ যোগ আসতে পারে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এবং এর সাথে বলবো যে যারা কর্মের প্রমোশন চাইছেন তো এই সময়টা একটু চেষ্টা করে দেখতে পারেন, এবং যারা পরিবর্তন করার চেষ্টা করছেন কর্মের তারাও এই সময়টা একটু চেষ্টা করে দেখতে পারেন, কারণ এই সময়টা কিন্তু ট্রানজিট বা গোচর সিংহ রাশির জন্য শুভ লক্ষ্য করা যায়। এটাতে গেলে একটা ট্রানজিট বা গোচর ফল। এবার দেখে নেব নাক্ষত্রিক ফল 11ই এপ্রিলের জন্য। যারা মঘা নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা নতুন কোনো প্রজেক্ট বা কাজ আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো, কারণ সেগুলো করতে গিয়ে আপনি কিছু না কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। কিছু লস বা হানি হতে পারে, টাকা পয়সার ব্যয় হতে পারে, এবং বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা,
বা উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। কিন্তু যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। তবে হ্যাঁ, যতটুকু চেষ্টা বা এফোর্ট বা শ্রম বা কর্ম যতটুকু করা হবে বেশিরভাগ ক্ষেত্রে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা তৈরি হতে পারে। এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে তেমন নাও হতে পারে। প্রেমজ সম্পর্কে জায়গাটা বলা যায় একটা ওভারঅল শুভ। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে প্রশংসা প্রাপ্তি বা সহযোগিতা লাভ বলুন, এগুলো কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। কাজগুলো স্মুথলি হতে পারে। খুব একটা বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। দাম্পত্য সুখের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 11ই এপ্রিল টু 13ই এপ্রিল পর্যন্ত কন্যা রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, উচ্চ বিদ্যার জন্য শুভ। কারো ক্ষেত্রে কোনো দূর ভ্রমণ হতে পারে। গুরুজন কোনো ব্যক্তির থেকে সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। ছোটোখাটো কোনো ভ্রমণের সম্ভাবনাও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। ভ্রাতা ভগিনী এরকম কারো কাছ থেকে উপকৃত হতে পারেন, বা মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির থেকেও কোনো সহযোগিতা লাভের যোগ কন্যা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। তবে কন্যা রাশির যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোটাঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে যারা হস্তা নক্ষত্র আছেন তাদের এক কথায় বলবো বিজয় লাভ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, কলহ বিবাদ বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের কর্মক্ষেত্রে রয়েছে উন্নতির যোগ বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে প্রশংসা প্রাপ্তি বা সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। চিত্তা নক্ষত্রের কারো কারোর ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের মধ্যে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে। উভয়ের মধ্যে কোনো কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি, মানসিক দূরত্ব তৈরি হওয়া বা সন্দেহ প্রবণতা বৃদ্ধি পাওয়া, এগুলো কিছু না কিছু চলে আসতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কাজগুলো স্মুথলি হতে পারে। খুব একটা হয়তো বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কর্মক্ষেত্রে প্রশংসা প্রাপ্তি বা সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। সহযোগিতা লাভের যোগও কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে তুলা রাশির ক্ষেত্রে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার 11ই এপ্রিল টু 13ই এপ্রিল পর্যন্ত সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, তুলা রাশির ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো কিন্তু বেশ কিছুটা বাড়বে। মানসিক অশান্তি বা মনের মধ্যে কোনো কারণে কিছু হতাশাভাব তৈরি হওয়া, এগুলো কিছুটা আসবে। এই সময়টা চেষ্টা করবেন বড় ধরনের কোনো ইনভেস্ট না করা, বা কোনো অ্যাসেট না কেনা, কোনো চুক্তিতে প্রবেশ না করা, বা লেনদেন সংক্রান্ত ব্যাপার থেকে যতটা দূরে থাকা যায় চেষ্টা করবেন ততটা দূরে থাকা। একান্ত প্রয়োজন না হলে কোনো লোন নেওয়া বা কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া, এগুলো থেকে অ্যাভয়েড করতে পারলেই ভালো হয়। মানে এই বিষয়গুলো থেকে দূরে থাকতে পারলে ভালো হয়। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন।
এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল, কিন্তু 11ই এপ্রিলের জন্য এবার দেখব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা চিত্রা নক্ষত্র আছেন, বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কর্মক্ষেত্রে উন্নতির যোগ বা কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্র থেকেও বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, এবং বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়, এবং কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কিন্তু যারা সাথী নক্ষত্র আছেন, তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কর্ম করতে গিয়ে বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, অথবা কর্মক্ষেত্রেও বেশ কিছু সমস্যা যোগ দেখা দিতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কোনো কারণে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে। প্রয়োজন অনুযায়ী তো অর্থ ব্যয় হয়েই থাকে, তথাপি ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যারা বিশাখা নক্ষত্র আছেন, তাদের জন্য আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো উপহার প্রাপ্তির যোগ রয়েছে। তবে কলহ বিবাদ বা ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে ক্রিম অথবা সাদা রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। বাধা বিঘ্নতা বাড়তে পারে। উভয়ের মধ্যে কোনো কারণে একটু ভুল বোঝাবুঝি, অশান্তি বা মিসআন্ডারস্ট্যান্ডিং, সন্দেহ প্রবণতা বৃদ্ধি, মানসিক দূরত্ব তৈরি হওয়া, এগুলো কিছু না কিছু আসতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কর্মক্ষেত্রের জায়গাটাও কিন্তু খুব একটা শুভ নয়। বেশ কিছু বাধা বিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি হওয়ার যোগও কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি বৃদ্ধির যোগও কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল, কিন্তু 11ই এপ্রিল টু 13ই এপ্রিল পর্যন্ত সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা কিন্তু বৃশ্চিক রাশির জন্য শুভ রয়েছে। অর্থাৎ কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। যারা বিজনেস করেন তাদের জন্য শুভ। পার্টনারশিপ বিজনেস যারা করেন তাদের জন্য শুভ লক্ষ্য করা যায় বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এবার দেখে নেব 11ই এপ্রিল বৃশ্চিক রাশির নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা বিশাখা নক্ষত্র আছেন, তাদের জন্য কিছু অর্থপ্রাপ্তি যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। আধ্যাত্মিক বিষয়টা শুভ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগ রয়েছে। তবে কলহ বিবাদ বা ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা অনুরাধা নক্ষত্র আছেন, তাদের কিন্তু এই দিনটা কিছুটা বাধা বিঘ্নতা বাড়বে, বা কাজের চাপ কিন্তু কিছুটা বেড়ে যেতে পারে। সেটা ব্যবসার ক্ষেত্র হতে পারে, কর্মক্ষেত্র হতে পারে, পারিবারিক ক্ষেত্রেও হতে পারে। যে কাজটা করবেন বলে আপনি ঠিক করে রেখেছেন, বা যে কাজটা আপনি করছেন, সেই কাজগুলো করতে গিয়ে দেখবেন আপনি কিছু না কিছু বাধা বিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। কোনো কারণে মেজাজ হারাতে পারেন বা হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন, অথবা ঝগড়া বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। সুতরাং এই জায়গাগুলো একটু যেমন খেয়াল রাখতে হবে, পাশাপাশি বিশেষ খেয়াল রাখতে হবে এই দিনটা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন, তাদের জন্য বলবো আরোগ্য লাভ। অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি, উদ্যমতা, এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে বেশ একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ, অথবা কর্মেরও কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9।
শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা ঠিকঠাক বলা যায়, এটা একটা ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি কিছু না কিছু সমস্যাও থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গা কিন্তু কিছু না কিছু বাধা বিঘ্নতা বাড়তে পারে। পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে, অথবা কাজের চাপ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। 11 এপ্রিল টু 13 এপ্রিল পর্যন্ত ধনু রাশির জন্য সম্ভাব্য গোচর বা ট্রানজিট যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে লোন প্রাপ্তি হতে পারে। কর্মের কোনো শুভ পরিবর্তন আসতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির কোনো যোগ প্রশস্ত হতে পারে। প্রমোশনের কোনো যোগ চলে আসতে পারে। এবং রানিং রোজগার, অর্থ সম্পদ এগুলো কিন্তু কিছু বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধি যেমন হতে পারে, পাশাপাশি কিন্তু কোনো কারণে কিছু অর্থ ব্যয় হওয়ার যোগও লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু 11 এপ্রিল ধনু রাশির জন্য নাক্ষত্রিক ফলটা কীরকম আছে সেটা এবার একটু দেখে নেব। যারা মূলা নক্ষত্র আছেন তাদের বলবো যে এই দিনটা নতুন শুভ কোনো কাজ হোক বা প্রজেক্ট আরম্ভ করা হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, পুরনো কোনো কাজ হোক, তাতে কিন্তু হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। তাই এই সকল কার্যে হাত না দেওয়াই ভালো, এবং যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে পাশাপাশি এটাও বলবো, কোনো না কোনো সমস্যার কিন্তু সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ এবং আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা উদ্যমতা বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। উত্তরাষাঢ়া নক্ষত্র যারা আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যেতে পারে। তবে হ্যাঁ, যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু যেমন বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ রয়েছে, তাছাড়াও উত্তরাষাঢ়া নক্ষত্রের জন্য কিছু না কিছু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা তৈরি হতে পারে। এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে সেরকম নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলবো সামান্য হয়তো কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে। তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে প্রশংসা প্রাপ্তি বা সম্মান প্রাপ্তি বা সহযোগিতা লাভ বলুন, কাজগুলো করতে গিয়ে খুব একটা বাধাবিঘ্নতা ফেস না করা বা কাজগুলো স্মুথলি হয়ে যাওয়া, এগুলো কিন্তু কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল বলার চেষ্টা করলাম। এবার 11 এপ্রিল টু 13 এপ্রিল পর্যন্ত মকর রাশির জন্য যে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা লক্ষ্য করা যায় সেটা হলো যে রানিং রোজগার, অর্থ সম্পদ বৃদ্ধির জন্য জায়গাটা শুভ রয়েছে। অর্থাৎ এগুলো কিছু বৃদ্ধি পেতে পারে। আয় বাণিজ্য বা ব্যবসা বাণিজ্য, কর্মক্ষেত্র থেকে উপার্জন বৃদ্ধি এগুলো কিন্তু মোটামুটি মকর রাশির জন্য শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা কিন্তু কারো কারো ক্ষেত্রে সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো ভ্রমণ হতে পারে। এডুকেশনের জন্য জায়গাটা শুভ রয়েছে। যারা শিল্প জগতে আছেন তাদের জন্য শুভ। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবার দেখে নেব 11 এপ্রিল নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। মকর রাশি যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু যেমন বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তাছাড়াও কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রের
কিছু না কিছু অর্থ লাভযোগও লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা শ্রবণা নক্ষত্র আছেন, এক কথায় বলা যায় বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ এবং কিছু অর্থ লাভযোগও লক্ষ্য করা যায়। ধনিষ্ঠা নক্ষত্র যারা আছেন মকর রাশি, তাদের রয়েছে কর্মক্ষেত্রে উন্নতি বা কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বিজনেসের ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো দিক থেকে সাকসেস হওয়া বা সফলতা পাওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগও ধনিষ্ঠা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ পাশাপাশি কিছু না কিছু বাধা বিঘ্নতাও থাকবে। দাম্পত্য সুখের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল ফলাফল। এবার 11ই এপ্রিল টু 13ই এপ্রিল পর্যন্ত কুম্ভ রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে বাড়ি, গাড়ি, প্রপার্টি বা সম্পদ, এই সকল বিষয়গুলো শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা একটু ভালো মন্দ মিশিয়ে যেতে পারে। কখনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে কর্মক্ষেত্রে, বা কর্মক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কর্মক্ষেত্রে উন্নতির যোগও লক্ষ্য করা যায়। বিজনেসের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ কুম্ভ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবার দেখে নেব কুম্ভ রাশির যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন, তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তি যোগ। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে সাকসেস পাওয়া বা গেইন করা বা লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগও ধনিষ্ঠা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তবে যারা শতভিষা নক্ষত্র আছেন, তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে এবং কোনো কারণে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে। প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হয়েই থাকে, তথাপি ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে। সেইটা যাতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন, তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। আর্থিক ক্ষেত্রের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে। পরিশ্রম অনুযায়ী হয়তো সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গায়ও কিছু না কিছু বাধা বিঘ্নতা বা সমস্যার যোগ লক্ষ্য করা যায়। উভয়ের মধ্যে কোনো কারণে কিছু ভুল বোঝাবুঝি বা অশান্তি বৃদ্ধি পেতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি, কাজগুলো করতে গিয়ে খুব একটা হয়তো বাধা বিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কর্মক্ষেত্রে সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে মীন রাশির ক্ষেত্রে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার 11ই এপ্রিল টু 13ই এপ্রিল পর্যন্ত মীন রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে অপ্রত্যাশিতভাবে হাতে কিছু অর্থ বা উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। ছোটোখাটো কোনো ভ্রমণ হতে পারে। ভ্রাতা ভগিনী বা কোনো প্রতিবেশী বা আপনার কোনো কলিগ, এরকম কারোর কাছ থেকে কোনো সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। দূর ভ্রমণের কোনো যোগাযোগ চলে আসতে পারে। উচ্চ বিদ্যার জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তির থেকে সহযোগিতা লাভের যোগও মীন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবার দেখে নেব 11ই এপ্রিল নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন, তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ।
আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও কারো ক্ষেত্রে চলে আসতে পারে। কিন্তু যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা একটু বাধাবিঘ্নতাটা বাড়তে পারে। পারিবারিক ক্ষেত্র হতে পারে, কর্মক্ষেত্র হতে পারে, ব্যবসার ক্ষেত্র হতে পারে। অর্থাৎ এই দিনটা কাজের চাপ আপনার কিছুটা বেড়ে যাবে। যে কাজটাই করতে যান না কেন, অথবা আপনি যেটা ভেবে রেখেছেন যে এই কাজটা আজকে করব, সেই কাজ করতে গিয়ে দেখবেন আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। কাজগুলো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। কারোর সাথে একটু ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর এই দিনটা বিশেষ খেয়াল রাখতে হবে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়। তবু পাশাপাশি কিন্তু এটাও বলবো, কোনো সমস্যারও কিন্তু সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও উত্তর ভাদ্রপদ নক্ষত্রে লক্ষ্য করা যায়। এবার বলবো রেবতী নক্ষত্র যারা আছেন তাদের কারো কারো ক্ষেত্রে রয়েছে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়া, কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ। এই দিন শারীরিক সুস্থতা বা ফিটনেস বৃদ্ধি পাবে, উৎসাহ বা উদ্যমতা বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময়, অশুভ সময় কখন কখন আছে, কোন কোন সময় কার্য করলে বেশিরভাগ ক্ষেত্রেই সফল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়, আবার কোন কোন সময় কার্য করতে গিয়ে কার্যে সফলতা নাও আসতে পারে সেগুলো আলোচনা করব। এবং আজকের দিনটার জন্য প্রতিকারটাই বা কী হবে সেটাও এখন আলোচনা করার চেষ্টা করব। আজকের দিনে রাহুকালটা আছে দুপুর 1টা 11 মিনিট থেকে দুপুর 2টো 44 পর্যন্ত। এই সময়টা চেষ্টা করবেন কোনো শুভ কাজ না করা বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া। অভিজিৎ মুহূর্ত একটা শুভ মুহূর্ত, এই সময় অনেকেই শুভ কার্য করে থাকেন। সেই সময়টা হলো বেলা 11টা 12 মিনিট থেকে দুপুর 12টা 2 মিনিট পর্যন্ত। অমৃত যোগ কিন্তু একটা শুভ কর্মের জন্য একটা বিশেষ শুভ সময়, সেটা হলো সকাল 10টা 22 থেকে দুপুর 12টা 56 মিনিট পর্যন্ত। সন্ধেবেলার দিকে যে শুভ সময়টা আমি বলে থাকি, যে সময় শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, কর্পূর দিয়ে আরতি করা, ঘণ্টা বাদ্য করা, ধূপধুনো দেখানো, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র গুরুমন্ত্র জপ করা, যেগুলো গৃহের পক্ষে বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। বাস্তুদোষ ধীরে ধীরে দূর হয়ে যায়, নেগেটিভ এনার্জি কিন্তু ঘর থেকে চলে যায়। সেই শুভ সময়টা হলো বিকেল বা সন্ধে 5টা 50 মিনিট থেকে সন্ধে 6টা 15 মিনিট পর্যন্ত। এবার দেখে নেব যে সারাদিনের মধ্যে কখন কখন শুভ সময় আছে। শুভ সময় রয়েছে ভোর 5টা 23 থেকে সকাল 6টা 56 মিনিট পর্যন্ত। তার পরবর্তী রয়েছে বেলা 11টা 12 থেকে দুপুর 2টো 43 পর্যন্ত। তার পরবর্তী শুভ সময় রয়েছে বিকেল 4টে 17 থেকে সন্ধ্যে 7টা 17 মিনিট পর্যন্ত। তার পরবর্তী শুভ সময় রয়েছে রাত্রির 11টা 36 মিনিট থেকে রাত্রির 1টা 2 AM, অর্থাৎ ইংরাজি মতে কিন্তু ওটা 12ই এপ্রিল পড়ে যাবে। এবার দেখে নেব অশুভ সময় কখন কখন আছে, যে সময় কোনো শুভ কার্য করা ঠিক নয়। এর সাথে আপনারা একটু পঞ্জিকাটাও দেখে নেবেন যে বারবেলা কখন আছে, কালবেলা কখন আছে, কাল রাত্রি কখন আছে, এগুলো পারলে একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। অশুভ সময় রয়েছে সকাল 6টা 56 থেকে সকাল 10টা 3 মিনিট পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে দুপুর 2টো 43 মিনিট থেকে বিকেল 4টে 17 মিনিট পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে রাত্রির 8টা 43 থেকে বেলা 11টা 36 মিনিট পর্যন্ত। রাত 11টা 36 মিনিট পর্যন্ত। এই সময় চেষ্টা করবেন কোনো শুভ কাজ না করা। এবার আলোচনা করব যে আজকে সারাদিনে কোন কোন সময় শুভ কার্য করতে গেলে 70 থেকে 80 ভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। সেই সময়টা হলো সকাল 9টা থেকে 10টার মধ্যে আর বিকেল 5টা থেকে 6টার মধ্যে। এই সময় বেশিরভাগ শুভ কার্যেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। এবার বলবো কোন কোন সময় কার্য করতে গিয়ে আপনি বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন বা কাজগুলো নাও হতে পারে। সেটা হলো বেলা 11টা থেকে 12টার মধ্যে একটা টাইম আছে। তারপরে আছে দুপুর 2টো থেকে 3টের মধ্যে। তারপরে রয়েছে বিকেল 4টে থেকে 5টার মধ্যে।
তারপরে রয়েছে রাত্রির 9টা থেকে 10টার মধ্যে। এই সময় যদি আপনারা কোনো শুভ কাজ বা কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে যান, তো দেখবেন কাজগুলো হচ্ছে না, বাধাবিঘ্নতা আসছে, কাজগুলো সফল নাও হতে পারে। এবারে চলে আসি প্রতিকারের বিষয়। প্রতিদিনের মতন একই কথা বলবো যে প্রথমেই দিনটা কিন্তু শুরু করবেন যার যিনি গুরুদেব আছেন, ইষ্ট দেবতা আছেন, ইষ্ট দেবী আছেন, তার চরণে ভক্তি ভরে প্রণাম জানিয়ে দিনটা শুরু করার চেষ্টা করুন। তাদের যা যা ক্রিয়াকর্ম আছে অবশ্যই পালন করুন এবং তার কাছেই প্রথমে প্রার্থনা করুন তিনি যেন কৃপা করে আপনাদের সকল বাধাবিঘ্নতা দূর করে দেন। তারপর যদি মনে হয় দিনটা মা তারার নাম নিয়ে বা মা লক্ষ্মীর নাম নিয়ে আপনারা দিনটা শুরু করুন, তাদের চরণে প্রণাম জানান, তাদের কাছে প্রার্থনা করুন মা তারা বা মা লক্ষ্মী যেন আপনাদের সারা দিনের বাধাবিঘ্নতা কৃপা করে দূর করে দেন এবং সূর্য প্রণামটা অবশ্যই করার চেষ্টা করুন এই দিন পিঙ্ক, অরেঞ্জ বা ইয়েলো এর যে কোনো একটা রং আপনারা ব্যবহার করতে পারেন। যাদের সম্ভব হবে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে আপনারা মা তারার কোনো মন্ত্র জপ করতে পারেন, লক্ষ্মী মায়ের কোনো মন্ত্র জপ করতে পারেন, অথবা বৃহস্পতি কবচম পাঠ করতে পারেন, বৃহস্পতি গ্রহের মন্ত্র জপ করতে পারেন। মা তারার চরণে হোক বা লক্ষ্মী মায়ের চরণে হোক দুটো হলুদ ফুল প্রদান করতে পারেন। যাদের সম্ভব হবে সকালবেলা উঠে হাত মুখ ধুয়ে সামান্য একটু কাঁচা হলুদ আর একটু আখের গুড় চিবিয়ে খেয়ে জল খেতে পারেন। বাড়িতে গুরুজন কোনো ব্যক্তির কে প্রণাম করে অবশ্যই আশীর্বাদ গ্রহণ করার চেষ্টা করুন বা গুরুজন কোনো ব্যক্তির আশীর্বাদ গ্রহণ এদিন করার চেষ্টা করুন। কোনো সাধু হোক, বৈষ্ণব হোক, ব্রাহ্মণ, পুরোহিত এরকম কোনো ব্যক্তি হোক তাদের সাথে খুব মধুর আচরণ করার চেষ্টা করুন। পারলে তাদের কাছ থেকে যদি সম্ভব হয় একটু আশীর্বাদ গ্রহণ করতে পারেন। কোনো শিক্ষক হোক, কোনো সাধু ব্যক্তি, গুরু ব্যক্তি, গুরুজন কোনো ব্যক্তি হোক, ব্যাংকের কোনো কর্মচারী হোক, কোনো শিক্ষক হোক, কোনো পুরোহিত, ব্রাহ্মণ হোক, এদের সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলে সবচেয়ে ভালো হয়। বরং এদের সাথে মধুর আচরণ করার চেষ্টা করুন এবং যদি সম্ভব হয় কোনো মন্দিরে আপনারা হলুদ রঙের কোনো মিষ্টি বা একটু আখের গুড় অথবা পাকা কলা যার খোসাটা হলুদ বা একটু ঘি আপনারা কিনে কিছু দক্ষিণা সহ কোনো মন্দিরে আপনারা প্রদান করতে পারেন বা কোনো সাধু ব্যক্তিকে আপনারা হলুদ রঙের কোনো বস্ত্র কিছু দক্ষিণা সহ প্রদান করতে পারেন। তো এগুলো করতে পারলে আশা করি সারাদিনের বেশ কিছুটা বাধাবিঘ্নতা আপনাদের দূর হয়ে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে আবারও কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।